টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী আছে লাখেরও বেশি মানুষ। রাস্তাঘাট, বাড়িঘর, উঠান ও কবরস্থান পর্যন্ত বৃষ্টির পানিতে ডুবে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সহজে জলাবদ্ধতা কাটবে না বলে জানান নগরবাসী। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েক দিনের টানা বর্ষণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল, আবাসিক এলাকা ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। অপরিকল্পিত নগরায়ন ও মৎস্য চাষের কারণে বন্ধ আছে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ। জলাবদ্ধতার কারণে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। ড্রেনের পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। ঘেরের কারণে দেখা যায় আমাদের এই পানিটা বন্ধ থাকে এবং উপরের থেকে ড্রেনের মাধ্যমে পানি এসে এখানে আমাদের ঘর বাড়িগুলো তোলাই যায়, আমাদের যাতায়াতের খুব কষ্ট হয়। আসা যাওয়ার পথ মনে করেন যে এই পানিতে কতদিন ডুবে থাকবে, এখানে সরার কোনো লাইন নেই। সমস্ত জায়গায় পানি, আমাদের কোনো বেরোনোর পথ নেই। এই হলো এই ঘের ভেড়ির জন্য। কিছু এলাকায় রাস্তার উপর হাঁটু পানি জমে থাকায় চলাচলের জন্য ভেলা ব্যবহার করছেন মানুষ। অসংখ্য পরিবারের রান্নাঘর ও বাথরুম পর্যন্ত পানিতে ডুবে আছে। সাপের আতঙ্কের সঙ্গে দূষিত পানিতে চলাচলে চর্মরোগ ছড়িয়ে পড়েছে। পানি যাতায়াতের পথে ঘেরে মনে করেন সব বন্ধ হয়ে গেছে। ঘর বাড়ি, বাথরুম ঘর, টয়লেটে সব ডুবে গেছে। আমাদের খাবার পানি আনতে আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগের কথা স্বীকার করেন পৌর প্রশাসক। সাতক্ষীরা পৌরসভার মূল সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা যদি আমরা দূর করতে না পারি, আমরা আসলে কোনোভাবেই নাগরিক সেবা নিশ্চিত করতে পারবো না। এই কারণে আমাদের একটি মাস্টার প্ল্যান করা হয়েছে, যেখানে আমাদের কোন কোন জায়গায় ড্রেনগুলো খনন করা দরকার এবং যার মাধ্যমে আমরা সাতক্ষীরা জলাবদ্ধতা পুরোপুরি না হলেও অনেকাংশে দূর করতে পারবো। জলাবদ্ধতার অভিশাপ থেকে বাঁচতে আর কত সময় অপেক্ষা করতে হবে, এই প্রশ্ন শহরবাসীর। নাদিরা সুলতানা, RTV।